আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে চলে আসলাম রান্না করতে। আজকে কিন্তু আমি একা না, সাথে কিন্তু মিহাও আছে। দেখেন আমি শাড়ি পরছি, যার কারণে ও কিন্তু শাড়ি পরছে আমার মতো। আর আজকে কিন্তু আমরা মা মেয়ে দুইজনে মিলে চলে আসলাম রান্না করতে। আর আজকে কি রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। মিয়ার কাছে জিগাই, মিয়া কি রান্না করবো আজকে? কি রান্না করবো? কি দিয়ে? কি ওটা দিয়া? কি? নাই দিয়া? লাউ না, ওটা কি চাল বলো? কুমড়া। হ্যাঁ, আজকে আমরা চাল কুমড়া দিয়া কি রান্না করবো মিতু? মুরগি রান্না করব। আমি এর আগে কখনো চাল কুমড়া দিয়ে কিন্তু মুরগি রান্না করি নাই। লাউ দিয়ে রান্না করছি, কচু দিয়ে, তারপরে হচ্ছে কি আলু দিয়ে রান্না করছি। কিন্তু চাল কুমড়া আজকে ফার্স্ট টাইম রান্না করব। জানি না খাইতে কীরকম লাগবো। যারা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগে, আর যারা না খাইছেন তারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। মিহা, তুমি কি রান্না করবা? তাহলে আসো, চুলার পরে আসো। এইটা হচ্ছে আমাদের চুলার পার। মিতু কিন্তু সবসময় এই জায়গায় রান্না করে। আর আজকে বিকালবেলার পরিবেশটা কিন্তু মোটামুটি ভালো আছে। আজকে বৃষ্টি আসে নাই এখনো, যার কারণে এখনো পরিবেশটা অনেক ভালো আছে। কোন জায়গায় মুরগি কাটতাম মিতু? মুরগি আমি ভিতরেই কাটি। বাইরে কাটা এসে মিয়া আসো। আর এই যে ছোট্ট একটা চাল কুমড়া নিয়েছে, একদম কচি কিন্তু এটা। আর এটা দিয়ে কিন্তু এই যে মুরগি নিয়েছে, এই মুরগি দিয়ে রান্না করব। আর খেয়ে অবশ্যই আপনাদেরকে বলবো যে কীরকম লাগে। আগে আর সাথেও মুরগিটা কিন্তু মিহা থাকবে আজকে আমাদের সাথে। মিহা, শাড়িটা কে কিনা দিছে? শাড়ি কার? জামাটা কার? দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। মুরগিটা কাটার আগে আমি বটিটা আগে সুন্দর করে দাঁত দিয়ে নিই। এই যে মিয়াকে দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে কিন্তু শাড়িতে। এখন আমি মুরগিটা সুন্দর করে পাইসা কিন্তু কাইটা নিব। আমরা কিন্তু একা ভিডিও বানাই না, সাথে কিন্তু শত শত মানুষও থাকে। যদি দেখাই আপনাদেরকে, ছানো না, ছানো না, হাত কেটে যাবো। মিহা দুষ্টাম কর না বাবা। মিহা, তুমি নিতে পারো এগুলা? চুলা পার নিয়ে যাও, চুলা পার নিয়ে যাও। মিয়া কিন্তু কাজ করতে পারে, দেখলেন? তুমি কি কাজ করলা? দেখি দেখাও, যেতে থাকাও। মিহা, কাজ করে আইলা? কাজ করলা? আমাদের কাছে বেশ কিছু কিন্তু কাঁঠালও আছে। মুরগিটা কিন্তু কাইটা নিছি। আর এই যে আমার মুরগি, আর এগুলো এখন পরিষ্কার করে দিয়ে নিয়ে আসি, তারপরে কিন্তু রান্না বসাবো মশলা বাইটা। মুরগিটা তো সুন্দরভাবে কাইটা পরিষ্কার করে দিয়ে নিছি। আর এখন কিন্তু কাটবো আমি এই চাল কুমড়া আর পেঁয়াজ রসুন আদা এগুলো কাইটা কিন্তু মশলা বাইটা নিমো আর কাইটা নিমো। আর প্রথমে আমি চাল কুমড়াটা কাটি। আর এদিকে যে মুরগিটা কিন্তু কাইটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। চালকুমটা কিরকম? কচি আছে, পাততে হয় না, কচি। আমার কিন্তু সবকিছু কাটাকাটি শেষ। আর এখন ময়লাগুলো ফালাই দিয়ে এসে কিন্তু আমি রান্নাটা বসাই দিব।
সব কিছু রেডি করে নিছি আর এখন শুধু রান্না করার পালা। আগে চুলায় আগুনটা জ্বালিয়ে দিই। আমি তো সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি, কিন্তু আজকে সরিষার তেলটা শেষ হয়ে গেছে, যার কারণে সাদা তেল দিয়ে কিন্তু রান্না করতেছি। পেঁয়াজ মরিচটা সুন্দর করে ভাজা নিচ্ছি আর এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এখন দিয়ে দিতেছি পানি। এখন দিয়ে দিব ফাঁকি যে মশলাগুলো আছে এগুলা দিয়ে দিতেছি। মরিচ, ধনিয়ার গুঁড়া, হলুদ, লবণ। মশলাগুলো সুন্দরভাবে কিন্তু এখন কষায় নিতে হবে। মশলাটা কিন্তু সুন্দরভাবে কষায় নিচ্ছি আর এখন দিয়ে দিব মাংস আর চাল কুমড়া কিন্তু একসাথে দিয়ে দিব। চাল কুমড়া আর মুরগি দিয়ে খাইতে কিরকম লাগবো আমি জানি না, কারণ এর আগে কিন্তু আমি কখনো খাই নাই। আজকে কিন্তু ফার্স্ট টাইম রান্না করতেছি, দেখবো। মুরগির মাংসটা আর চাল কুমড়াটা কিন্তু সুন্দরভাবে একসাথে কষাই নিছি আর এখন কিন্তু দিয়ে দিব আমি ঝোলের পানি। এই যে সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে, দিয়ে দিতেছি ঝোলের পানি। তরকারিটা কিন্তু কড়াই হয়ে গেছে আর এখন দিয়ে দিব কিন্তু জিরা মশলাগুলো। আমার কিন্তু চাল কুমড়া দিয়ে আর মুরগি রান্নাটা শেষ হয়ে গেছে আর আপনাদেরকে দেখাই কিরকম হয়েছে। এই যে দেখেন এখন কিন্তু বকবক করতে গেছে। হ্যাঁ, এখন নামাই নেব। তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটা জানি না খাইতে কিরকম হবো। ঢাইলা নিয়ে যায়, আমি কিন্তু সবসময় তরকারি এভাবে ঢাইলা ঘরে নেই, কালিয়ালা পাতিল ঘরে কখনো নেই না। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেওয়ার পাশেই থাকবেন।